নরমাল ডেলিভারিতে হোমিওপ্যাথিকের কয়েকটি মেডিসিন রয়েছে, উল্লেখযোগ্য মেডিসিন। আজকে দেখা যাচ্ছে সিজার সিজার অপারেশন ছাড়া ডেলিভারি হচ্ছেই না। নরমাল ডেলিভারি কিভাবে সম্ভব? আমি আমার অভিজ্ঞতা থেকে আমি বহু রুগীকে কয়েকটি মেডিসিন দিয়েছিলাম। তাদের কিছুদিন খাওয়ার পরে তাদের ইনশাআল্লাহ তাআলা নরমাল ডেলিভারি ভাব চলে এসেছে। শেষের দিকে যখন ৮ মাস ৯ মাস তখন তাদেরকে আমি একটি মেডিসিন দিয়েছিলাম, তারা সপ্তাহে সপ্তাহে খেয়েছিল। শেষের দিকে যখন তাদের ব্যথা হয়েছিল, অল্প ব্যথা, ব্যথা বেশি না হলে তো ডেলিভারি হবে না। তো তাদের এই ব্যথাটাকে বৃদ্ধি করার জন্য আমি একটু ওষুধ দিয়েছিলাম যে আপনারা কিছুক্ষণ পর পর খাওয়াবেন। ইনশাআল্লাহ তাআলা ২-৩ বার খাওয়ানোর পরে নরমাল ডেলিভারি হয়ে গেছে। তো এটা কিভাবে সম্ভব? আজকে আমরা বেশিরভাগই দেখা যাচ্ছে সিজার অপারেশনের দিকে যাই। একটা মেয়েকে বিশেষ করে যত্ন নিতে হয়। সুসন্তান লাভ করতে হলে ওই নারীকে যত্ন নিতে হয়, পুষ্টিকর খাবার খেতে দিতে হয়, ব্যায়াম করাতে হয়, তাকে মানসিক প্রশান্তির জন্য বিভিন্ন ধরনের হেল্প করতে হয়, মানসিক সাপোর্ট দিতে হয়, হ্যাঁ? এবং কি তার যে আত্মবিশ্বাস সেটা যেন তার মধ্যে থাকে। অনেক বেশিরভাগই এখন বর্তমানে ভালো কোনো পুষ্টিকর খাবার নাই। তারপরে দেখা যাচ্ছে যে অপুষ্টিতে ভুগতেছে, চিকন, কাবু, কাহিল, রোগা, হ্যাঁ? বাচ্চা কনসেপ্ট হয়েছে তারপর থেকে তার অবস্থা খুবই খারাপ। হ্যাঁ? মাঝে, মাঝে প্রেশার লো হয়ে যায়, দুর্বল হয়ে যায়। এম তো তার মধ্যে আত্মবিশ্বাস যেটা সেটা হীনতা চলে আসে। তো এইটা তখনই তার মধ্যে আসে। কিন্তু ১ম দিক থেকে যদি আপনি চেষ্টা করতে পারতেন তাহলে কিন্তু এই জিনিসটা কিন্তু হতো না। এজন্য আমি মনে করব যে উপযুক্ত হোমিওপ্যাথিক চিকিৎসকের মাধ্যমে যদি চিকিৎসা নেওয়া যায় তাহলে অবশ্যই আপনার সিজারিয়ান অপারেশন বাদ দিয়ে নরমাল ডেলিভারি করানো একবারে সহজ। তো একটা আ নারীর যদি আ এই নরমাল ডেলিভারি করাতে হয় তাহলে তাকে ৬ মাস এর পর থেকে আমাদের হোমিওপ্যাথিকের কিছু মেডিসিন রয়েছে। টেলিফস, ম্যাকপস, প্যারামপস, নেটামপস, এই যে কিছু মেডিসিন রয়েছে, এই মেডিসিনগুলো যদি খাওয়ানো যায় তাহলে কিন্তু নরমাল ডেলিভারির একটা ভাব তার ভিতরে আসতে শুরু করে। আর বিশেষ করে আলফা একটা মাদার টিনচার মেডিসিন রয়েছে বা সিরাপ রয়েছে। মাদার টিনচারটাই বেটার। যেন বাচ্চাটা একটু হৃষ্টপুষ্ট হয় এবং কি ভালো হয় এবং কি যেন আ ভালো হয় সেজন্য এই আলফা মেডিসিনটা কিন্তু দিয়ে থাকি। আর আরেকটা মেডিসিন রয়েছে ৮ মাস বয়স থেকে শুরু করে একবারে ১০ মাস ১০ দিনের আগেই নরমাল ডেলিভারির আগেই আপনার যদি মনে করেন সপ্তাহে ১ দিন পালসিটিলা ২০০, এই পালসিটিলা মেডিসিনের কথাই বলতেছি। পালসিটিলা ২০০ মেডিসিনটা যদি খাওয়ানো যায় সপ্তাহে ১ দিন। ৬ মাস পর থেকে আপনার ৮ মাস পর্যন্ত যে ভিটামিনগুলা বলছি, বায়োকেমিক মেডিসিনগুলার কথা বলছি, সেগুলা তো অবশ্যই খাওয়াবেন। পাশাপাশি ৮ মাস পরেই আপনারা পালসিটিলা যে মেডিসিনটা রয়েছে সেটা যদি খাওয়াতে পারেন, আশা করি ইনশাআল্লাহ তারা খুব ইজিতেই হওয়া সম্ভব। আমি একজনকে এরকম তার পরপর ২ টা আম সন্তান হয়েছে। তো তার ওয়াইফের জন্য সে আমার হাত দিয়ে ২ বার ওষুধ বানিয়ে নিয়েছিল। ১ম বার ইনশাআল্লাহ তাআলা নরমাল ডেলিভারি হয়ে গেছে। ২য় বার হয়েছে। ৩য় বার অন্য এক ভাইয়ের জন্য আ নিচ্ছে, তো আমি ওই সময় একটু ব্যস্ত ছিলাম। তো আমাকে সে পায়নি। সে আমাকে কল দিয়েছে। পরে আমি বলছিলাম, "এই ওষুধটা আপনি লিখে এক দোকান থেকে আনেন।" এখন নিছে কিন্তু আসলে সেমন তেমন কাজ হয়নি। হইতে পারে তার ওই মহিলার অপুষ্টিহীনতা ভোগার কারণে বা দেখা যাচ্ছে অনেক মানসিকভাবে দুর্বল ছিল। এই সমস্তর কারণেও হইতে পারে হয়নি। তো যাই হোক, এখন সবার যে হবে বিষয়টা এরকম না। তবে আমাদের যদি ১ম থেকে যদি আমরা চেষ্টা করতে পারি নরমাল ডেলিভারির জন্য, বলা হয় না নিয়ত গুণ হলো বরকত। আপনার যে নিয়ত থাকে যে না আমি নরমাল ডেলিভারি করব ইনশাআল্লাহ, তা বিশেষ করে নারীদের যে বিষয়টা থাকে যে আমি নরমাল ডেলিভারি যাব, আমি কোনো সিজারে যাব না। কারণ সিজার অনেক জটিলতা সৃষ্টি করে শরীরের ভিতরে। আপনার যে অংশটা কাটে সে অংশটার মধ্যে সেলাই, তারপরে হলো কাজ করতে পারে না, ভারী কোনো কাজ করতে পারে না, হাঁটাচলা করতে কষ্ট হয়, চাপ লাগলে অনেক অসুবিধা হয়। সারা জীবন একটা আম মানে জটিলতার মধ্যে তার জীবন অতিবাহিত করতে হয়। তো এই যে বিষয়গুলো এখন আমি মনে করি যে ১ম থেকে যদি আমরা হোমিওপ্যাথিকের যে ভালো জার্মানি মেডিসিন দ্বারা যদি একবার ৬ মাস থেকে শুরু করি,
আমরা যখনই কনসেপ্ট হবে তারপর থেকে চেষ্টা করব পুষ্টিকর খাবার গ্রহণ করার জন্য দৈনিক ৮ থেকে ১০ গ্লাস পানি গ্রহণ করার চেষ্টা করব। হ্যাঁ? তারপরে মানসিক প্রশান্তির কাজ করব, ৫ ওয়াক্ত নামাজ পড়ব। হ্যাঁ? আ বেশি করে দোয়া কালাম পড়ব, হ্যাঁ? কোরআন শরীফ পড়ব। তাহলে সন্তানটা কিন্তু সেভাবে ভালো হওয়ার সম্ভাবনা বেশি এবং কি নরমাল ডেলিভারি হওয়া কিন্তু সম্ভব। তারপরে ৬ মাস পর থেকে কিন্তু আপনি হোমিওপ্যাথিকের মেডিসিনগুলা কিন্তু খাওয়াতে পারেন। তারপরে আপনার বিশেষ করে আলফালফা, মাদার টিনচার ওষুধটা খাওয়াতে পারেন এবং কি ৮ মাস পর থেকে পালসিটিলা মেডিসিনটা যদি খাওয়ানো যায়, বিশেষ করে পালসিটিলা মেডিসিনের কথা বলছি। আর্টসার যে ধরনের একটা মেডিসিন আ মহিলাদের নরমাল ডেলিভারিতে সাহায্য করে। তো প্রিয় বন্ধুরা, এই ভিডিওটি অবশ্যই আপনারা যদি মানুষের উপকার স্বার্থে আপনারা শেয়ার করে দিতে চান, তাহলে অবশ্যই অনেক মানুষ জানতে পারবে এবং কি যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে, কথাগুলো ভালো লাগে, অবশ্যই আপনারা লাইক দিবেন, শেয়ার করবেন এবং কি এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।